ঘুগনি অলিতে গলিতে আমাদের রাজ্যের যেখানে যাবেন, এমনকি ঘরে নিরামিষ আমিষে ঘুগনির ছড়াছড়ি। 10 টাকার 20 টাকার ঘুগনি খেয়েও মানুষের অরুচি হয় না। সুতরাং নিরামিষ আমিষ যেভাবেই বানান, চলুন আজকে আমি অকেশনাল ঘুগনিটা বানিয়ে ফেলেছি। আমি বাপের বাড়িতে এসেছি, পুজো উপলক্ষে নিরামিষ ঘুগনিটা তৈরি করে ফেলেছি লুচির সঙ্গে খাওয়ার জন্য। 20 টাকার মটর কিনে ভিজিয়ে দিয়েছি, 500 মটর 3-4 ঘন্টা ভিজিয়ে দিলেই ব্যাস। তারপর একটা প্রেশার কুকারেই যোগ করে দিলাম ঘুগনির মটরগুলো। এর সঙ্গে একটুখানি প্রয়োজন মাফিক জল দিয়ে দিয়েছি, সামান্য একটু বেশি করে জলটা দিলেই হবে, খুব বেশি দেবেন না। ব্যাস, এবার প্রয়োজন মতো একটু লবণ যোগ করে দিন, আর যোগ করে দিন হলুদ। এই সমস্তর সঙ্গে একটু তেল দেবেন কিন্তু, আর লঙ্কা গুঁড়ো। এতে ঘুগনির মটরের কালারটাই দারুণ হয়ে যায়। বাজারের ঘুগনি কেন সবার এত প্রিয়, শুধু এইটুখানি কারণে। ব্যাস, একটা সিটি তুলে নিই। ঘুগনির মটরগুলো বেশ একটু গোটা গোটা, আর আপনারা চাইলে একটু গলিয়ে আরেকটা সিটি দিয়ে নিতে পারেন। ততক্ষণে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি। বেশি টেস্টির জন্য নিরামিষ ঘুগনিতে হিংই যথেষ্ট। অন্যান্য মশলার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিন, আর শুকনো লঙ্কা একটুখানি দেখুন ফাঁক করে চিড়ে দিন, তা নাহলে ফাটবে। এইবার নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিন। হিঙের স্মেলটা বেরিয়ে ঘুগনির টেস্টটা বাড়িয়ে দেয়। ফাঁকে একটুখানি তেজপাতা, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে আর মরিচ, এই কটা মশলা আমি রেডি করে নিয়েছি 1 টিস্পুন মাপে। সেগুলোই যোগ করে দিচ্ছি গরম তেলের উপরে। দেখতেই পাচ্ছেন লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে, জিরে আর মরিচ এইগুলো তেলের উপরে ভাজা হয়ে গেলে কিন্তু বেশ দারুণ একটা স্মেল তো আসবেই, কাঁচা ভাগটা চলে যাবে। নিরামিষ ঘুগনিতে না ছিটকাবেন না, আমিষের তুলনায় বেশি টেস্টি হয়। এইবার কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু আদা আর টমেটোর দানা ফেলে নিয়েছি। এগুলো প্রেশার কুকারেও দেওয়া যায়, অনেক সময় আমি দিয়ে থাকি। আর এখন আমি তেলের মধ্যে যোগ করলাম, সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু কালারের লঙ্কার জন্য কাশ্মীরি লঙ্কা যোগ করেছি। একটু জল দেওয়ার পরে স্বাদ অনুযায়ী একটুখানি সামান্য চিনি যোগ করলাম। লবণটা তো আগে দিয়েছি, দেখে দেবেন। এবার সেদ্ধ হওয়া ঘুগনিটা দেখুন ততক্ষণে রেডি। গ্রেভিটা মশলাটা হয়ে এসেছে। এইটুখানি মশলাতেই যদি ঘুগনিটা জমে যায়, আর কোনো কথা হবে না বন্ধুরা। এবার সেদ্ধ হওয়া ঘুগনি মটরগুলো যোগ করে দিন। একটু গোটা হলে কিন্তু সবথেকে বেশি টেস্ট লাগে। দেখুন বন্ধুরা, এখন কি দেখে মনে হচ্ছে না স্টেশনের উপর বা বাজারে যে ঘুগনি খায় ঠিক সেরকমই দেখতে? আস্তে ধীরে ফুটিয়ে নামিয়ে নিলেই হলো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিন, সামান্য জলটা ফুটে গেলে মিশিয়ে একটু ঘন করে নিলেই রেডি হয়ে গেল ঘুগনি। তাহলে বন্ধুরা আপনারা বানিয়ে ফেলতেই পারেন। এই ফাঁকে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চটজলদি সহজে বানানো ব্রেকফাস্ট, লাঞ্চ বক্স, এমনকি ডিনার, ইভিনিং টিফিন হিসেবে পেঁয়াজ কুচি, শশা কুচি বা চানাচুর দিয়ে দারুণ জমে যায়। কিন্তু আমি আজকে সবাই খাওয়ার জন্য পুজো উপলক্ষে নিরামিষই বানিয়েছি। চলুন 1 চামচ ঘুগনি তুলে দেখালাম কীরকম স্পাইসি, টেস্টি আর লোভনীয় কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই ফাঁকে লুচি বেলে নিয়েছি ময়দার মেখা। আমি তো লুচির সঙ্গেই ঘুগনিটা খাওয়ার জন্য করেছি। এবার লুচিগুলো টপাটপ একটু ভেজে নিলেই হলো। ইচ্ছা হলে সাদা লুচি করতে পারেন। ধৈর্য নেই বলে একটু নাড়াচ্ছি, নাহলে কিন্তু আপনিই ফুলে যায় বন্ধুরা। যাই হোক, এক্ষেত্রে সবকটা লুচি এইভাবে করে নেব, আর একটু মেখে রেখে দিলে তো আর কোনো কথা হবে না। চলুন পরিবেশন করে নিলাম কড়কড়ে করে মাখা লুচি। তার সঙ্গে ঘুগনি 1 বাটি নিয়ে বসে পড়লেই হলো নিরামিষে। ওই জন্য পেঁয়াজ টিয়াজ নেই বন্ধুরা। আজ আসি, বানিয়ে ফেলুন, সঙ্গে থাকুন। আহা, একটা লুচি আর একটু ঘুগনি, কি টেস্ট! আর কি বলবো বন্ধুরা, সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় মা। আজ আসি, আবার দেখা হবে।